सय्यिदिना मुहम्मदन मुस्तफ़ा वअला आलिहि तबा साहिबि अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनल मर्दूदि शैतानिर रजीम व बरकातिहि व निअमतिहि व रहमतिहि बिस्मिल्लाहिर रहमानिर रहीम ورفعنا لك ذكرك ووضعه في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا प्रशंसित कलामल्लाह भाषाई मोहब्बतेर साथे बोलुन आलহামদুলিল্লাহ तारपरे गुरु गुरु जगत गुरु मक्कार जसी मदीनार नबी उम्मतेर हुकुमेर साथी बहरे करम बहरे सखा बहरे आता मजमुअल बहरैन सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा जिसको करने अल्लाह ने कौसर भी अता आताए गायब ये दो जहां जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम करे सतो सहस्र सलाम देते वर्षित हो बोल अल्लाह आमीन। हमार प्यारा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम आशिकीन যারা ছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকে স্টেজে সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে দূরে থাকা সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, সরকার গোলাম আলী দস্তগীর খানকা ভক্ত প্রেমাসক্ত আসক্ত মুরিদ মুতাকি দূরভাষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তৎসম্বন্ধে কিছু বলার আগে আমি আমার প্যারা মুস্তাফার সামনে
কয়েক লাইন নাতে পাক করছি। একবার মোহাম্মদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার নজর না সুরত দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मोहम्मद हरदम ज़बा शहीदाना मोहम्मद ईरदार के आली है रुखसार है लाली है। सुभान अल्लाह। আমার নবী বললেন আবু বকর ভুল যখন শুনবে তো আমার উপরে ধরবে পাপ বলে ইয়া রাসূলুল্লাহ ভুলের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আল্লাহর নবী বলেন ওর ভিতরে যে খুশবু রঙত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমান সে पूछो तो यही भी है पवित्र कलाम मजीद থেকে আয়াতে পাক এমন একটা কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল জন্য পড়তে হবে। সুবহানাল্লাহ। ये किताब सुभान अल्लाह का नहीं अल्लाह गनी अल्लाह का महबूब
মোহাম্মদকে এত ভালোবাসেন আল্লাহ বলেন এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে না তৈরি করতাম কিছুই তৈরি করতাম না আল্লাহ পাক আল্লাহ পাকের প্যারা নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে আরশ করলেন মাওলা রব্বুল আলামিন হাবিব আর কালিমের ভিতরে পার্থক্য কি হাবিব আর কালিমের ভিতরে পার্থক্য কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বয়ং আল্লাহ বলেন হে মুসা কালিমুল্লাহ আমার ওই প্যারা মাহবুবকে যদি তৈরি না করতাম বলা ইয়াকা এ মুসা কিছু তো কিছু তোমাকে পর্যন্ত তৈরি করতাম বুঝা গেল সুবহানাল্লাহ ইকরামনি প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যদি তৈয়ার না করতে সৃষ্টি না করতে দুনিয়াতে জলওয়া না করতে তো সূর্য হতো না চন্দ্র হতো না জমিন হতো না জামা হতো না মাটি হতো না মাকা হতো না ফলক হতো না মালাক হতো না কি সুবহানাল্লাহ না আদম হতো না মুসা হতো না কিছু হতো আল্লাহ বলতে আছেন হে মুসা কিছুই তৈরি করতাম না সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজের নূর দ্বারা তার নবীকে তৈরি করে নবীর নূর দ্বারা আল্লাহ গনি আজ ওর রাসূলের পাক সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ ইলাহি আল্লাহ পাক সুবহানাল্লাহ পাঠালে নবী যদি না আসতে চন্দ্র হতো নবী যদি না আসতে চন্দ্র হতো সূর্য হতো জমিন হতো ফলক হতো মালাক হতো কিছু হতো না বুঝা গেল নবীর মিলাদের কারণে শুরু হয়েছে মিলাদ না সূর্য হতো না চন্দ্র হতো না জমিন হতো না গাছ হতো না ফলক হতো না মালাক হতো না আদম আসতে না শীষ নবী আসতে না ইব্রাহিম খলিলুল্লাহ আসতে না ইসমাঈল খলিলুল্লাহ আসতে বুঝা গেল আল্লাহ আদমকে পাঠিয়েছেন নবীর মিলাদের কারণে সুবহানাল্লাহ পাঠিয়েছেন নবীর মিলাদের কারণে तमाम নবী আমাদেরকে পাঠিয়েছেন নবীর কারণে yani নবীর মিলাদ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী জিন্নাবাদ আল্লাহু আকবার आज दुनिया के लोग बोलते हैं मिलाद चलবে না मिलादे হয় কি मिलादे কি হয় সুবহানাল্লাহ ইলাহি मिलादे একটা মাইক থাকে একটা বেদি থাকে একটা চৌকি থাকে আর একটা সামিয়ানা থাকে তাহলে কোনটা খারাপ হলো কোনটা হারাম হলো মাইক হারাম সুবহানাল্লাহ যদি তাই হয় তো ইমান তুমি ইচ্ছে মাঝে মাইক কি করে করো যদি বেদি খারাপ যদি চিয়ার হারাম হয় তাহলে চিয়ার কি করে লাগাও যদি মঞ্চ হারাম হয় তাহলে এই মাঝে মঞ্চ কি করে হয় যদি প্যান্ডেল হারাম হয় তো প্যান্ডেল কি করে হয় সুবহানাল্লাহ ইলাহি নবীর মিলাদে সুবহানাল্লাহ ইলাহি और आयाते पाक पढ़ा है सुबहानाल्लाह आताइना काल তাহলে এটা চলবে কি না সুবহানাল্লাহ নবীর মিলাদে বনা হয় তো সুবহানাল্লাহ का जिक्र নবীর মিলাদে যদি পড়া হয় তো কোরআনের আয়াত পড়া হয় বুঝা গেল যদি ওখানে গেলে বাবা এখানে সুবহানাল্লাহ নবীর মিলাদে হয় কোনটা তোমাকে খারাপ লাগলো और সুবহানাল্লাহ का जिक्र কোনটা খারাপ লাগলো ইন্না আতাইনা কাল কোনটা খারাপ লাগলো ও ইয়াসিন वाला चेहरा ও ইয়াসিন वाला मुस्कुराहट কোনটা খারাপ লাগলো ও তোহা वाला चेहरा জিকির বুঝা গেল যার জিকিরের কারণে আল্লাহর নবী পাক সাহিবে লাউলাকে জিকির কে আল্লাহ পাক নিজের জিকির কালাম দিয়েছে যেখানে নবীর জিকির করা হয় সেটা আল্লাহর জিকিরে পরিণত হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আমার প্যারাইকে আমি আমার তরফ থেকে বলি না আপনার আমার আকা মিরাজ থেকে ফিরে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক কে বলে আমি জান্নাত দেখে আসলাম আমি হুর দেখে আসলাম আমি উলমান দেখে আসলাম জান্নাতের বাহার দেখে আসলাম লৌহ দেখে আসলাম কলম দেখে আসলাম লৌহে মাহফুজ দেখে আসলাম সব বর্ণনা করে সুবহানাল্লাহ সেখানে আবু বকর আছে সেখানে উমর আছে সেখানে উসমান আছে সেখানে আলী যুলনুরাইন আছে तमाम সাহাবা মওজুদ আছে নবী আমার বলতে আছে নবী গো জান্নাত কেমন বলে জান্নাত এমন সুবহানাল্লাহ
को जन्नत केमन अल्लाह नबी बोलते आছেন ওয়াতাজিরি মিন তাহতিহা আনহার সুবহানাল্লাহ বিহামদিহি আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী को জাহান্নাম দেখে আসলে ওটা কেমন সুবহানাল্লাহ আল্লাহ নবী বর্ণনা করতে আছেন ইয়াতুফুনা বাইনা হাওয়া বাইনা হামিমিনা সুবহানাল্লাহ বিহামদিহি এ প্যারা মুস্তাফা সুলেমান দেখতে কেমন সুকুর দেখতে কেমন আপনি বলতে আছেন সুবহানাল্লাহ তাদের উপর রূপের চর্চা শান শওকত কেমন যদি নখের একটা সোনা আসমান থেকে বার করে যায় তাদের নূরে নূরে জান্নাতে সব বশীভূত হয়ে যাবে এমন নূরের জামা জামা পাবে সুবহানাল্লাহ নবী আমার সাহাবীরা প্রশ্ন করে নবী ও জান্নাত কেমন নবী আমার বর্ণনা করতে থাকে নবী ও দোজখ কেমন নবী আমার বর্ণনা করতে থাকে নবী ও হুর কেমন নবী বর্ণনা করতে থাকে নবী আমার বলে জান্নাতের একটা ঘাস যদি কেউ তাকিয়ে থেকে যায় 5000 বছর তাকিয়ে পার হয়ে যাবে সুবহানাল্লাহ নবী আসমান কেমন নবী বর্ণনা করতে থাকে আল্লাহ নবী বলতে আছেন শুধু আমি জান্নাতই দেখি না শুধু জাহান্নামও দেখি না আমি আল্লাহকে পর্যন্ত দেখেছি সুবহানাল্লাহ হয়তো আবু বকর সিদ্দিক বলবেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখতে কেমন বলে হে আবু বকর আল্লাহ কেমন হবে তবেই না বলবো আল্লাহ এমন ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহকে দেখতে ইচ্ছা হয় তাহলে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহকে কেমন করে দেখব হযরতে তালহা বলে আল্লাহ কেমন হযরতে বেলাল বলে আল্লাহ কেমন হযরতে উসমান গনি সুরাইন বলে ইয়া রাসূলুল্লাহ বলুন না আল্লাহ কেমন সুবহানাল্লাহ নবী আমার মাথাকে ঝুঁকিয়ে নেন কিছুক্ষণ পরে বলে আছেন মান রানি ফাকাত রান কে আমাকে দেখলো সে জানবে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী জিন্দাবাদ ও নবী চার সাড়ে রাত দুনিয়ার লোক বলতে আছে নবী মরে গেছে বলে শোনো তোমার দাদুর নাম বলো দাদুর নামে ডাকা হয় তোমার ফুফার নাম ডাকা হয় বলে না ফুফা মরে গেছে ওর নাম কেউ ডাকে না বলে তোমার নানা বলে ওর নানারও নাম ডাকে না বলে আমার বাপ বেঁচে আছে বাপের নাম ধরে লোকে ডাকে চাচার নাম ধরে ডাকে বলে চাচার নাম ধরে ডাকে বলে হ্যাঁ বলে নানার নাম ধরে ডাকে না বলে নানা কত বছর আগে মারা গেছে বলে তোর বড় বলে বড় বাপকে তোকে ভুলে গেছে বলে এটা বুঝতে পারিস না তোর বড় বাপের নাম কেউ ডাকে না তোর দাদার নাম কেউ ডাকে না তোর নানার নাম কেউ ডাকে না কিন্তু আজ পর্যন্ত প্যারা মুস্তাফার নাম ডাকা হতে আছে নবী আমার জিন্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিন্দা আছে সুবহানাল্লাহ আপনার আমার বাপ যখন ইন্তিকাল করে যান কবরে যান মরে যায় না জিন্দা হয়ে যায় ইন্তিকাল করে মারা যায় নিয়ে কবরে রেখে দেওয়া হয় তো মরা মানুষের চাহিদা তো ছুট্টি সওয়াল জবাব কিসের মরার সওয়াল জবাব কিসে বলে না আমাকে উঠি বসানো হবে তাহলে তো জিন্দা আছে ও জিন্দার সম্বন্ধে তুমি যদি নাও জানতে পারো তোমার যদি জানা নাও থাকে ওকে যখন উঠিয়ে বসানো হবে ওকে যখন উঠিয়ে বসানো হবে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তো উত্তর দিবে কিনা বলে দেবে বলে কবরস্থান দিয়ে মুসলমানের যখন যাবে তখন তোমার নবীর কোনো হুকুম আছে বলে আছে বলে কি বলে কবরস্থান দিয়ে যেতে গেলে সালাম দিতে হবে বলে যদি জিন্দা না হয় তো মরাকে সালাম দিয়ে কি হবে যদি তোমার বাপের আলাম হয় তো সরকারের দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী মোহাম্মদ আলী দস্তগীর মোহাম্মদ আলী দস্তগীর সুবহানাল্লাহ বিহামদিহি ইয়া আমার প্যারা ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শান ও শওকত কে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন রুতবা আলা করে দিয়েছেন এই জন্যই তো হযরতে ওমর ফারুক যখন আমার নবীর কাছে আসলেন নবী আমার বলতে আছেন ওমর তুমি কেমন ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মেহনা ওমর তুমি বিবি বাচ্চা অপেক্ষা ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবি বাচ্চা অপেক্ষা ভালোবাসি বলে এ ওমর তুমি জমি জায়গা অপেক্ষা ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ মাল ও দৌলত অপেক্ষা ভালোবাসি এ ওমর তুমি কি তোমার
রাদিয়াল্লাহু তাআলা আপনি কিছুক্ষণের জন্য চুপ করে গিয়েছেন, আপনি কিছুক্ষণের জন্য চুপ করে গিয়েছেন। ওমরকে আমার নবী বলতে আছেন, ওমর কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান অপেক্ষা বেশি ভালোবাসি। বলে ওমর প্রথমে বলল না কেন, দেরি কেন লাগালে? বলে ইয়া রাসূলুল্লাহ মাল অপেক্ষা ভালোবাসি, এটা পরীক্ষা করে দেখে দিয়েছি। জান সুবহানাল্লাহ বিবি বাচ্চা অপেক্ষা ভালোবাসি, এটা পরীক্ষা করে দেখে দিয়েছি, কিন্তু নিজের জান অপেক্ষা ভালোবাসি আমি এটা সেটিং করি নাই। মনকে জিজ্ঞাসা করে দেখলাম নবী গো সর্বত্র ভাবে আপনাকেই বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন তুমি এতক্ষণে পূর্ণ মুমিন হবে। সুবহানাল্লাহ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বোঝা গেল নিজের জান অপেক্ষা, নিজের জান অপেক্ষা বেশি ভালোবাসতে হবে। যদি নবীকে ভালোবাসতে হয় তো কেন বাসতে হবে? ভালোবাসতে হবে কেন? বলে তার কারণ হলো নবীকে ভালোবাসবে তো নবীকে সামনে রাখো। তার কারণ হলো তোমাকে নবী সংসার করেছে, তোমাকে সংসার করতে হবে, তোমাকে সমস্ত কাজ করতে হবে, তোমাকে বাড়ি ঘর করতে হবে, তোমাকে সংসার করতে হবে, তোমাকে রোজগার করতে হবে, তোমাকে বিবি বাচ্চার সঙ্গে সুবহানাল্লাহ সুন্দর ব্যবহার করতে হবে, তোমার চলা তোমার সুবহানাল্লাহ আল্লাহ এক সাইডে নবী মুস্তাফার মোহাম্মতকে রাখো, আর একদিকে সুবহানাল্লাহ নেতা হও তো তোমার নেতৃত্বকে রাখো। একদিকে নবী মুস্তাফা মোহাম্মতকে রাখো, আর একদিকে সুবহানাল্লাহ আল্লাহ এ আমার প্যারা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাম্মদ সুবহানাল্লাহ দিল ও মোহাম্মতের মধ্যে দিলের ভিতরে জায়গা দিয়ে দাও। সুবহানাল্লাহ একদিকে নবী মুস্তাফার মোহাম্মত, তার কারণ হলো তোমার বিবি যদি কিছু বলে আর নবীর বিপক্ষে যদি তোমার কথা যায় তো তুমি দেখো ভালো করে, যাকে বেশি ভালোবাসো জান থেকে তাকে বেশি ভালোবাসবে না সুবহানাল্লাহ তার কথা মান্যতা করবে না বিবির কথা মানবে। তুমি দেখো ভালো করে বিবির কথা, বাপ যদি কোনো কথা বলে আর নবীর বিপক্ষে চলে যায়, সংসার করবার সময় যদি তোমার চলা নবীর বিপক্ষে হয়ে যায়, যেমন সুবহানাল্লাহ দুনিয়াতে লোকের সঙ্গে বার্তাও করার সময় নবীর বিপক্ষে যদি চলে যায় তো শুনে রাখো তোমার প্রিয় যদি তোমাকে আদেশ করে হুকুম করে নবীর বিপক্ষে চলে যায় তো সবারই হুকুমকে ছুঁড়ে পানিতে ফেলে দে, নবীর হুকুমকে প্রাধান্য দিয়ে দাও। সুবহানাল্লাহ নবীর হুকুমকে প্রাধান্য দিয়ে দাও, সবারই হুকুমকে পাক মেরে ফেলে দাও। যে ব্যক্তি নবী পাক সাহিবে লাউলাকে মোহাম্মতকে সিনাতে লাগাতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ পাক তার শান শওকতকে বুলন্দ বালা করে দেবেন। সুবহানাল্লাহ কোন নবী আপনারা রাখা সুবহানাল্লাহ যে রাসূল পাক সাহিবে লাউলাকে শান শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করে দিয়েছেন। আপনার আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ একদিন রাস্তা দিয়ে চলতে আছেন, চলতে চলতে একটা জায়গায় পৌঁছে গেছেন। যেমনই পৌঁছে যাওয়া একটা দেখলেন সুবহানাল্লাহ লাল সুরখ রঙের উট দেখার সঙ্গে সঙ্গে আমার প্যারা নবী লোকটিকে জিজ্ঞাসা করলেন তোমার এই উট কি বিক্রি করবে? লোকেরা বলল হ্যাঁ হ্যাঁ বিক্রি করে দেবো। সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন দাম কত নেবে? দাম বলা হলো, নবী তাই করলেন, নবী পাক সাহিবে লাউলা জানিয়ে দিলেন আমি যেহেতু তোমার উট কেনার উদ্দেশ্যে বেরোই নাই, এই জন্য পয়সা আমার কাছে নাই, আমি পয়সা তোমাদেরকে পাঠিয়ে দেবো। লোকেরা মাথা নত করে বলল ঠিক আছে তাই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক টুকটুক করে চলে যেতে লাগলেন। সুবহানাল্লাহ যেমনই আপনি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তাদের চোখে উজাল হয়ে গিয়েছেন। লোকেরা জিজ্ঞাসা করলো ভাই তুমি কি ইনাকে চিনো? একটা লোক বলল না আমি চিনি না। বলে চিনো না যখন নাম জিজ্ঞাসা করলে না কেন? বলে আমি ওই চেহারা দেখে ফরিফতা হয়ে গিয়েছি, আমি ভুলেই গিয়েছিলাম কি জিজ্ঞাসা করতে হবে। আর একজনকে জিজ্ঞাসা করা হলো তুমি তো জিজ্ঞাসা করতে পারতে নামটা কি ছিল, নামটা জিজ্ঞাসা করতে পারতে। ওই লোকটা বলতে আছে ভাই বিশ্বাস করো ওই ব্যক্তিটা যখন কথা বলতেছিলেন ওনার গা থেকে একটা আলো বিচ্ছুরিত হচ্ছিল, আর আলো বিচ্ছুরিত হওয়ার পরে ওই যে দূরের পাহাড় ওই পাহাড়কে টাকরাও করতেছিল আর পাহাড়টা সুবহানাল্লাহ উজালা হয়ে যেতেছিল। আমি একবার পাহাড়ের আলোর দিকে তাকাই, একবার ওনার দাঁতের দিকে
দিকে তাকাই, একবার ওনার রাতের দিকে তাকিয়ে দেখি, একবার পাহাড়ের দিকে তাকিয়ে দেখি, আমি এইটা দেখতে দেখতে ফারিক্তা হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। যার উট তাকে এই পাশের দুইজনা বলে আমাদেরকে বকে কি হবে, তুমি কেন জিজ্ঞাসা করনি? ওই লোকটা বলতে আছে, ভাই বিশ্বাস করো আমি ওনার জুলফের দিকে তাকিয়েছিলাম, চুল মুবারকের দিকে তাকিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আল্লাহ পাক সারা কায়নাতকে লটকে দিয়েছে। সুবহানাল্লাহ 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 বিহামদি। আল্লাহ গানি আল্লাহর নবী সাহিবে লাউলাকের এই বর্ণনা যখন তিনজনে একে অপরের সঙ্গে কথোপকথন করতে থাকে, একটা লোক বলল, ভাই তোমাদের উটের পয়সা ভুলে যাও, তোমরা যখন নাম জানো না, ঠিকানা জানো না, লোকটিকে চিনো না, তখন তোমাদের পয়সা চট হয়ে গিয়েছে। যেমনি বলা ওই গরিব একজন মহিলা ছিল, চিৎকার দিয়ে বলতে আছে, শোন, যদি পয়সা ওই ব্যক্তি না দিয়ে যায়, আমি তোমার পয়সার জামিনদার থাকলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা বলল, তাহলে বুড়ি নিশ্চয় চিনি। বলে তুমি কি চিনো? তো বলছে না আমিও চিনি না। বলে আমিও চিনি না। বলে তুমি না চিনো তো কিসের জন্য জামিনদার? বলো লোকটা যেমনই বলা, কিসের জন্য জামিনদার? সুবহানাল্লাহ। ওই বুড়ি বলতে আছে, তোমরা যখন কথোপকথন করেছিলে তখন আমি ওই পর্দার ভেতর থেকে তাকিয়ে দেখলাম কারা গল্প করে, কারা উঁচু আওয়াজে কথা বলে। আমি দেখলাম এই নুরানি চেহারা, আমার ওই চেহারার উপরে যখন আমার নজর পড়েছে, আমার দিল গাওয়াই দিয়েছে সব হতে পারে, কিন্তু ওই চেহারা কোনো ঝুঠার হতে পারে না। সুবহানাল্লাহ। এই বলতে বলতেই যেমন একটু অগ্রসর হয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ গানি আমার প্যারা হযরতে প্যারা মুস্তাফা প্যারা সাহাবী টুক করে এসে বলে বলো পয়সা কার ছিল? সুবহানাল্লাহ। এরা উটের বিক্রেতারা বলে আমাদের পয়সা দরকার তো এতক্ষণ ছিল, কিন্তু আর পয়সা দরকার নাই, আমাদের যার হাতে বিক্রি হয়ে গিয়েছে আমরা কিয়ামত পর্যন্ত তার হাতে বিক্রি হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अल्लाह बोले रफ़अना लका ज़िक्रक, ए मेरे प्यारे महबूब हमने आपके जिक्र को आपके लिए बुलंद कर दिया। ए मेरे प्यारे महबूब चाँद को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए, सूरज को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए, दरख्त को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए। ए मेरे प्यारे महबूब सारे चाँद को बनाने वाला मैं मगर बनाया तुम्हारे लिए। তাহলে জানতে হবে গায়ের হাকিকত কেউ না জানে, আমি আল্লাহ ছাড়া যদি কেউ না জানে তাহলে জানতে হবে সূর্য জানে না, চন্দ্র জানে না, আদম সফিউল্লাহ জানেন না, হযরত শীস নবী আল্লাহ জানেন না, এক এক করে নবী সুবহানাল্লাহ
জাহান তাসাউর করুন নবীর হাকিকত জানেন না এই জন্য বুজুর্গানে দিন বলতে আছেন মোহাম্মদ সিররে কুদরত कोई रमज़ उसका क्या जाने हकीकत में वो बंदा है शरीयत में खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना আমি বড় লোক হতে পারলাম না চল সুদের ব্যবসা করি আমার যারা তাকিয়ে দেখো তোমার মহব্বত যদি নবী মুস্তাফার উপরে চূড়ান্ত হয় তাহলে তুমি কোন দিকে যেতে আছো তুমি যখন ওই দিকে যেতে আছো তুমি কতটুকু মুসলমান একবার ভেবে নাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে বারণ করেছেন তোমার মহব্বত কোন দিকে যেতে আছে তুমি একবার চিন্তা করে নাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার শান আপনার রতবা আপনার মাকাম কত নিরালা এই আমার প্যারা আচ্ছা বলুন তো কেউ যদি নিজের স্ত্রীর কাপড় কেচে দেয় তাকে কি বলবে জি সুবহানাল্লাহ যদি নিজের বিবির তরকারি রাঁধতে পারে না শরীর অসুস্থ বিছানায় শুয়ে থাকে আর যদি তরকারি রান্না করে দেয় তাকে কি বলবে একবারে যুবক বিবির কথা চলে না একবারে ঘরোয়া হয়ে গেছে বিবির কথা শুনলি সুবহানাল্লাহ কেহ যদি এমনি বলে যদি রান্না করে দিলে কেহ যদি এমনি বলে যদি সুবহানাল্লাহ এমনি বিবি অসুস্থ হয় তার কাম করে দিলে কেহ যদি এমনি বলে তাকে বলে দিন এটা সুবহানাল্লাহ ঘরোয়ার কাজ নয় এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এমনি যে দিক থেকে নবীকে দেখবেন নবীকে সরকার পাবেন নবীকে শানওয়ালা পাবেন নবীকে হাকিম পাবেন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছেন আবু জাহাল হযরতে ওমরকে আপনি ঈমান আনেন নাই আপনাকে ঠুলিয়ে দিয়েছে আপনি বলতে আছেন আবু জাহাল তুমি এমন কথা কি করে বলো আবু জাহাল বলতে আছে সবাই কি তোমরা চুরি পড়ে নিয়েছো বীর পহলওয়ান কি কেহ নাই ওমর ফারুক আপনি সুবহানাল্লাহ ওমর আপনি ঈমান আনেন নাই আপনি সেই সময় তলোয়ার মিয়ান থেকে বার করে উন্মুক্ত তলোয়ার তুলে নিয়েছেন অবশ্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তককে উড়িয়ে দিয়ে আসবো তলোয়ার নিয়ে আসতে আছেন রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো রাস্তায় যেমন দেখা ওমরকে জিজ্ঞাসা করেন ওমর এমনি তলোয়ার মুখ নিয়ে কোথায় চলে যেতে আছো বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক ছেদ করতে যাচ্ছি সুবহানাল্লাহু বিল্লাহি মিন যালিক ইয়া প্যারা সুবহানাল্লাহ বিহামদি আল্লাহু আকবার ওমর ফারুককে লোকটি বলে আগে নিজের ঘরের খবর নাও কে ঈমান এনেছে তার মাথা কাটবার আগে ঘরের খবর নাও তোমার ঘর কি করতে আছে বোঝা গেল এখান থেকে সারা বিশ্বকে তাবলীগ দেওয়া হলো এই বিশ্ববাসী বাহিরকে তাবলীগ দেবার আগে নিজের ঘরের খবর নাও ওমর ফারুক আসলেন আসার পরই দরওয়াজা নক করে দরওয়াজা যেমনই নক করা সুবহানাল্লাহ ভেতর থেকে আপনার বোন বেরিয়ে চলে এসেছে বোন জিজ্ঞাসা করেন হঠাৎ এমনি সময় আপনার আগমনের কারণ কি বলে কিসের যেন আওয়াজ শুনতে পেলাম তুমি কে
তুমি কি পড়ছিলে? বলে আমি যাই পড়ি না কেন, আপনার কি কারণ আছে বলুন না। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে তুমি শুনে রাখো, তুমি কিছু যেন পড়ছিলে, তুমি কি ইসলাম নিয়ে এসেছো? বলে এটা আমার হাতে নাই, এটা তো তার চয়েস, যাকে ইচ্ছা চয়েস করে নেবে। আমার কি কাজ আছে? আমি গোলাম, কিন্তু আমার মালিক মদিনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যাকে চাইবে। সুবহানাল্লাহ। আপনাকে যেমনই বলা বলে কি পড়ছিল ওটা দেখাও, আপনি বলতে আছেন না ওটা দেখানো যাবে না। আপনি যেমনই বলা আপনি লোহারের বাঁটটা এক গুপ্তা মেরেছে। হযরতে ফাতেমা আপনার বোনের শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরে জমিনে পড়েছে। আপনি বলতে আছেন উমর তোমার জানা নাই, তোমারও শরীরে সে রক্ত, আমারও শরীরে সে রক্ত। সুবহানাল্লাহ। তুমি যেমন জিদে অটল, আমিও তেমনি জিদে অটল। তুমি কুফরে অটল, আমি ঈমানে অটল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার ঘর বললেন দেখে নিতে পারা যাবে না, আমারই তো বোন। বললেন তাহলে এক কাজ করো, তুমি তোমার হাত তোমাকে আমাকে হাতে দাও, আমি পড়ি, হ্যাঁ তোমাকে কিচ্ছু বলবো না, বাধা করতে আছে। তৎকালীন কুকুর যারা করতো তারা পর্যন্ত সত্য বলত, এখন যারা মুসলমান তাদের মধ্যেই সত্য নাই। কুকুরের ভিতরে বাধা করতে আছি। আপনি কোরআনের বাক্যে নিয়ামত তো চোখে পানি চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোন বলতে আছে ভাই আপনার দিল কালমা পড়ে নিয়েছে, কিন্তু এটা যদি ওখানে হয় তো আরো ভালো হবে। এটা যদি ওখানে হয় আরো ভালো হবে। ফাতেমা বলতে আছে শুনো, এটা তোমার বাহাদুরি নাই, নবী আমার হাত উঠিয়ে দিয়ে কাঁদছেন। ইয়া আল্লাহ, দুই উমরের ভিতরে একজনকে আতা করে দাও। আল্লাহ বলেন এই প্যারা মুস্তাফা যে তোমার সঙ্গে ज्यादा গুস্তাখি করেছে, আমি কোন অবস্থায় তাকে জান্নাতে ঢুকতে দিতে পারি না। কিন্তু উমর সুবহানাল্লাহ ও আস্তে আছে, আমি পাঠিয়ে দিতে আছি। হযরতে উমর আসলেন আমার প্যারা মুস্তাফার কাছে, আমার নবী ঘাড় মোবারককে ধরে বলতে আছে উমর এখানে কি কালমা পড়বে না? বলতে আছে পড়বো বলি তো কাছে এসেছে। বলে ওয়াদা কি হলো তোমার? যেটা আবু জাহলের সঙ্গে ওয়াদা করেছিলে সেই ওয়াদা কি হবে? মাথা কেটে নিয়ে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ শুধু ওইটাই ওয়াদা করিনি, আরেকটা ওয়াদা করেছিলাম, ওই মাথা কেটে নিয়ে আসবো, না হয় মাথা দিয়ে আসবো। সুবহানাল্লাহ। মাথা দিয়ে দিয়েছি, জান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে নিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে ये प्यारा मुस्तफा और रफ़अना लका ज़िक्रा, ये मेरे प्यारे महबूब हमने आपके जिक्र को आपके लिए बुलंद कर दिया। हज़रत जिब्राइल अलैहिस्सलाम आसे আমার নবীর কাছে এসে বলে ये प्यारा एक जिब्राइल अलैहिस्सलाम এসে বলে ये प्यारा मुस्तफा আপনার কি জানা আছে আল্লাহ আপনার জিকিরকে কত উঁচু করেছে? ইজা যুকিরতা মাইয়া, যেখানে আল্লাহ পাক নিজের নামকে রেখেছেন ওখানে আপনার নামকে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই নবীর আপনি আমি গোলাম, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী পাক সাহিবে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আনমত তোহফা দিলেন, সেটা হলো নামাজ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী সাহিবে আল্লাহ দুনিয়াতে হাজার ইনকলাব করেছে। এই দুনিয়াতে সুবহানাল্লাহ কেউ লাল সুরখ ইনকলাব দেখেছে, কেউ সফেদ ইনকলাব দেখেছে। ইনকলাব এসেছে বিধবা হয়ে গিয়েছে, ইনকলাব এসেছে রক্তাক্ত হয়ে গিয়েছে। দুনিয়াতে ইনকলাব এসেছে সুবহানাল্লাহ বিহামদিহি, কেউ বিধবা হয়ে গিয়েছে। দুনিয়াতে ইনকলাব এসেছে, কেউ ইতিম হয়ে গিয়েছে। কিন্তু বারো নবিয়ুল্লাহ বাদ এমন ইনকলাব এসেছে যে বাচ্চা বেটিকে অপমান করে মনে করা হতো, জেলে দেওয়া হতো মাটির মধ্যে। সুবহানাল্লাহ। ওই ইনকলাব এসেছে তো বাচ্চাদের হায়াত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ইনকলাব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনার আলো
আল্লাহ হযরতে সরকার গোলাম আলী দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি আপনার নবী পাকের আপনার শান কত হবে আপনি একটা বছর এক জায়গায় বসে থাকলেন আপনাকে মাটি ঘাস ঘেরে আপনাকে পুরোটা ঘিরে নিয়েছে সরকার গোলাম আলী দস্তগীর কে সুবহানাল্লাহ ফরিদ কিরমানি খুঁজে পান না আপনি বললেন যাও যেখানকার ঘাস সবচাইতে চিকমিক করবে যেখানকার ঘাস সবচাইতে সুন্দর দেখাবে ওখানে গিয়ে পড়ো আযান করতে থাকো যেমনই আযানে প্যারা মুস্তাফার নাম নেওয়া হয়েছে ওই মাটির ভেতর থেকে আওয়াজ আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যেমনই মাটি খোঁড়া দেখা গেল প্যারা মুস্তাফা ও আল্লাহ গাউসুল আজমের 13 পীরি হযরত সরকার গোলাম আলী দস্তগীর ওখানে এক বছর ধরে সুবহানাল্লাহ আমি বলতে চাই যদি মাটির তলাতে এক বছর থাকে তে আমার প্যারা যদি তার জামা না পচে যদি তার শরীর না পচে তো আমার নবী জিন্দা তাতে কোনো সন্দেহ নেই হযরতে আবু আলী সাহেব কালান্দার রহমাতুল্লাহ আলাইহি 18টা বছর কোমর ডুবিয়ে সুবহানাল্লাহ আপনি আল্লাহর জিকিরে রত হয়ে গেছে আপনার যখন 18টা বছর পূর্ণ হলো আল্লাহ পাক যখন আদেশ দিলেন এ আবু আলী সাহেব কালান্দার উঠো উঠতে আছেন তখন দেখা গেল আপনার আমার জামা কাপড় কিছুদিন যদি পুকুরে থাকে পচে যায় কিন্তু 18টা বছরে আবু আলী সাহেব কালান্দারের না জুব্বা পচেছে না কাফন পচেছে আমি বলতে চাই যদি 18টা বছর সমুদ্রে ডুবে থাকা সত্ত্বেও আবু আলী সাহেব কালান্দার বীর রহমাতুল্লাহ আলাইহি জুব্বা পানিতে না পচে তো আমার নবী সাইদ সালিম আছেন তাতে কত সুবহানাল্লাহ যদি গোলামে মুস্তাফার শান হয় তো আমার আকার শান কত হবে সুবহানাল্লাহ এটা আমার নবীর জামানা জোরে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার নবীর জামানা এটা আমার নবীর জামানা জোরে 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 এটা আমার নবীর জামানা এক সুবহানাল্লাহ এক মাজমুয়া খাড়া হয়েছে কেউ বলে আমার নবীর জামানা কেউ বলে ইসাহিরা বলে আমার নবীর জামানা বিচার করতে আছে শোনো যার মুজিজা বাকি আছে এটা তার জামানা যার মুজিজা যদি ঈসা রুহুল্লাহ মুজিজা খতম হয়ে যায় তো তার জামানাও খতম হয়ে যাবে যদি মুসা কালিমুল্লাহ মুজিজা খতম হয়ে যায় তো তারও সুবহানাল্লাহ তার জামানা খতম তুর্কিস্তানে ও আংটি রয়েছে সুলাইমান আলাইহিস সালামের কিন্তু আজ কেউ উড়ে যেতে পারে না মুসা কালিমুল্লাহ লাঠি আছে তো কপি মিউজিয়ামে কিন্তু আজও পর্যন্ত ওইটা মাটিতে ছেড়ে দিলে সাফ হয় না বোঝা গেল মুজিজা খতম হয়েছে জামানাও খতম হয়ে গিয়েছে আর আমার নবীর মুজিজা কোরআন শরীফ সুবহানাল্লাহ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ কোরআনে শান বাকি কখনো শান বাকি ছিল এখনো শান বাকি আছে বোঝা গেল আমার নবী মুস্তাফা সাহিবের লাউলাকের জামানা বাকি আছে তখনো আজমত কোরআনের বাকি ছিল এখনো আজমতের কোরআনের আজমত বাকি আছে তখনো কোরআনকে চুমা হতো এখনো কোরআনকে চুমা হয় তখনো কোরআনকে সিনাই লাগা হতো এখনো কোরআনকে সিনাই লাগা হয় তখনো আয়াত ধুইয়ে পানি খাইয়ে দিলে রোগ ভালো হয়ে যেত এখনো আয়াত ধুইয়ে পানি খাইয়ে দিলে রোগ ভালো হয়ে যায় বোঝা গেল তখনো কোরআনের যেমন কারণ ছিল এখনো তেমনি কারণ আছে সুবহানাল্লাহ আচ্ছা কোরআন আল্লাহ কাকে আতা করেছে আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন আমাকে দিয়েছেন কিন্তু বলেন হে বান্দা দিয়েছি তো তোমাকে কিন্তু ওসিলা প্যারা মুস্তাফা সুবহানাল্লাহ আমার কালাম আমার নবী মুস্তাফার সিনার ঠান্ডা চাহে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সিনার ঠান্ডা চাহে সুবহানাল্লাহ নবীর ওয়াসিলা ছাড়া কোনো জিনিস জিন্দা মরে যাওয়ার পরে দাঁড়িয়ে মরে গেলে সঙ্গে সঙ্গে নবীকে দেখে মরে গেলে সঙ্গে সঙ্গে নবীকে দেখে কিন্তু জিন্দা অবস্থায় নবী জাহিরি শরীরে অবশ্যই ওয়াসিলা লাগবে জোরে পড়ে সুবহানাল্লাহ একজন নবী যার নাম মুসা কালিমুল্লাহ তাই ওসিলা ছাড়া
আল্লাহকে বলতে আছেন আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলতে আছেন এ মুসা কালিমুল্লাহ আমি তো দেখা দিতে পারি কিন্তু তুমি দেখতে পারো না। বুজুর্গানে দিন বলতে আছেন ওখানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা পেশ হতো তো বিধান হয়েছে। সুবহানাল্লাহ সুরে পড়তে হবে সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ ওসিলা পেশ হয়েছে আল্লাহ তাকে সেই মর্যাদা আসীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ওসিলা যে পেশ করেছে আল্লাহ তার শান ও শওকতকে বুলন্দ বালা করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর আপনি আমি গোলাম নবী আমার তালিম দিতে আছেন দুইটা, একটা হলো নামাজ, একটা হলো মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করা এটা বড় নিয়ামত। মা বাপের আজ অবহেলিত হতে আছে চারিদিকে, আজ মা বাপের সঙ্গে ত্রুটি হতে আছে। সবারই সঙ্গে ভালো ব্যবহার হয় কিন্তু মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার হয় না। সুবহানাল্লাহ। নবী আমার বলেন যদি আমার মা আমানা বেঁচে থাকতো, জাহিরি হায়াতে থাকতো তো তোমরা দেখতে আমি নামাজ অবস্থায় দাঁড়িয়ে থাকতাম, আমার মা আমানা ডাক দিত আর আমি সোজা জি বলে নামাজ ছেড়ে হাজির হয়ে যেতাম। সুবহানাল্লাহ। ইয়া আমার প্যারা মা এমন নিয়ামত, মা এমন আজমত वाला। सुबहानअल्लाह। सुनता हो गाँव में लोग अक्सर बोला करते हैं, सुनता हो गाँव में लोग अक्सर बोला करते हैं कि अपना पहला प्यार भुलाया नहीं जाता, अपना पहला प्यार भुलाया नहीं जाता। सुनता हो अक्सर लोग गाँव में ये बोला करते हैं कि अपना पहला प्यार भुलाया नहीं जाता। ऐ इंसानों अपने माँ बाप को क्यों कर भूल सकते हो? ये तुम्हारा सबसे बड़ा पहला प्यार है। जब तुम दुनिया में आए थे तब ने तुमने माँ कह के पुकारा था। सुबहानअल्लाह। एक बार मूसा कलीमुल्लाह तुर पहाड़े গিয়েছে, আল্লাহ বলতে আছেন মুসা আদমের সঙ্গে আসো, সাবধানে আসো, সাবধানতা অবলম্বন করো। হযরত মুসা কলিমুল্লাহ বলতে আছেন মাওলা এত দিন ধরে তুর পাহাড়ে আসতে আছি, যা খুশি কথা বলতে আছি, কোনদিন তো বলোনি, কোনদিন তো ধমকাও নাই, কোনদিন তো এমনটা বলোনি মাওলা, এমনটা কেন আজ বলতে আছো? আল্লাহ বলেন মুসা পিঠ পিছে যিনি দোয়া করতেন তিনি আমার ডাকে চলে এসেছেন। সুবহানাল্লাহ। তোমার মার হায়াতে নাই, এখন আসলে আদবের সঙ্গে আসো। এই জন্য কেউ বলতে আছে सुनता हो सख्त रातों में सफर आसान लगता है, सख्त रातों में सफर आसान लगता है। सुनता हूँ सख्त रातों में सफर आसान लगता है। ये माँ का दुआ पीठ पीछे माँ की दुआ का असर लगता है। पीछे अपनी माँ की दुआओं का असर लगता है। और अल्लाह का जिक्र ये हमारा प्यारा नामाज पढ़ो और माँ बापेर सঙ্গে সুন্দর ব্যবহার করো। আল্লাহ বলতে আছে তোমাদের ইবাদতকে আল্লাহ পাক কবুল করবেন না যদি তোমাদের মা বাপ নারাজ হয়ে যায়, এই বরদোয়া করে দেয়। আল্লাহ বলেন এই প্যারা মুস্তাফা আপনি হাদিসে কুদসি আল্লাহ নবী বলতে আছেন, আল্লাহ নবী বর্ণনা করতে আছেন, আল্লাহ বলেন তোমাদের মা বাপ রাজি তো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। আল্লাহ বলেন আমি তোমাদের উপরে রাজি, তোমাদের মা বাপ নারাজ আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। जी सुबहानअल्लाह। ये हमारा प्यारा नमाज पढ़ो, जिंदगी के सुंदर করে সাজিয়ে দিই। हाँ सब समय শুধু একটা জিনিস দেখুন আপনার নবী আপনার কর্মে রাজি কি সবারই জন্য, সারা জগতের মুরিদের জন্য, কোনো খানকা খাস নয়, সারা জগতের মুরিদের জন্য। পীর বললেই করতে হবে, এটা পীরের বাপের দিন নয়। পীর হলো তিনি যিনি ফানায়ে রাসূল হবে, ফানায়ে রাসূল হবে। আর যিনি ফানা হবে তিনি তার কথা থাকলো কোথায়? যা থাকবে তো নবী মুস্তাফার থাকবে। সুবহানাল্লাহ। নবী পাক আপনাকে যদি আদেশ দেন পীরেরও কথা যদি নবীর বিপক্ষে চলে যায় তৎক্ষণাৎ ওইটাকে পরিত্যাগ করবে।
কারণ আপনাকে পীরকে রাজি করতে হবে না, আপনি পীরকে তো এই জন্য রাজি করতে যান যে আল্লাহ আল্লাহ রসুল রাজি হবে। পীরকে তো আপনি এই জন্য সন্তুষ্ট করতে চান যে আল্লাহ আল্লাহ রসুল রাজি হবে। তো পীর যদি আল্লাহ আল্লাহ রসুলের পথে খেলাফে আপনাকে চলায় তো আল্লাহ আল্লাহ রসুল সবাই রাজি হবে। এতটুকু যদি আপনি আমি বুঝে নিই, আপনাকে আমাকে কেউ ঠকাতে পারবে না। যে পীরকে খুশি তাকে পাবেন, কিন্তু শুধু একটা জিনিস জেনে রেখে দিন যে আপনি যে কাজ করতে আছেন সেটাতে আল্লাহ আল্লাহ রসুল রাজি তো? যদি রাজি তো তৎক্ষণাৎ করতে থাকো। সুবহানাল্লাহ। আর শয়তানের ফেরে পীরকেও ছাড়ে না। পীরকে মুরিদ বলছে হুজুর আপনার কাছে কথা বলতে হবে, আপনি যদি মরে যান তখন তো জানতে পারবেন নাকি দেখি কেন দিলেন কবর চাদর আমাদের দিলাম তো আপনি বুঝতে পারবেন। আপনি কি খুশি হলেন? আমি তো বুঝতে পারলাম না। তাহলে আপনি থাকতে থাকতে আমরা দিলাম, আপনি দেন বলে ঠিক আছে পিরো চক্রের কি করে দিবি? খান চায় জামা কাপড় নিয়ে আসছে, কাপড় খোলা ফেলা আছে। হ্যাঁ, কাপড় খুললে হুজুর করলে দোয়া করলে আবার খুলি দিলে আবার গোটা গা উদম হলো। সারা বিশ্ব দেখছে নেটে এ আমার প্যারা আল্লাহ আলী এ শয়তানের ফেরা যদি দিতেই হয় তো ঘরে থেকে দিয়া স্টেজে দেওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। দিতে মানা নাই, কিন্তু পীরকে উলঙ্গ হইতেও মানা, পীরকে উলঙ্গ করতেও মানা। পীর যিনি থাকবেন তিনি লোককেও গায়ে রাখবেন, নিজেও গায়ে থাকবেন। তিনি মহিলাদের রক্ষা করবেন, নিজেরও রক্ষা করবেন। যদি করতে পারি তো পীরেরও দুনিয়া আবার, মুরিদেরও দুনিয়া আবার। আসল কথা হলো নবীর হয়ে যায়। নবী পাক আমরা পীরের মুরিদ বলে, কেউ চিশতিয়াকে মুরিদ, কেউ কাদেরিয়াকে মুরিদ, কেউ রেজভিয়াকে মুরিদ, কেউ নুরিয়া, বরকতিয়া, নশবন্দিয়া, আবুল ওলাইয়া, কেউ আশরাফিয়া, হাজার মুরিদ। কিন্তু মুরিদের আগে আমরা নবী মুস্তাফার উম্মতি। সুবহানাল্লাহ। মুস্তাফার উম্মতি ওখান থেকে যেন বাদ না যায়। আপনি আমি সৌভাগ্যবান যে আপনি আমি হলাম আহলে সুন্নাতুল জামাত। কাদরি পরে, চিশতি পরে, নকশবন্দি পরে, মুজাদ্দিদি পরে, রেজভি পরে, আগে আপনি হলাম, আপনি আমি হলাম আহলে সুন্নাতুল জামাত। যেটা আহমদ রাজা খান নিজের জিন্দেগির অক্লান্ত পরিশ্রম করে সারা বিশ্বকে এক মুঠির ভিতরে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে আনার জন্য নিজের জিন্দেগিকে পুরো আমার প্যারা আহলে সুন্নাতুল জামাতের বাণী আহমদ রাজা নয়, আহমদ রাজা খান নয়। আহলে সুন্নাতুল জামাতের বাণী আব্দুল কাদের জিলানী নয়। আহলে সুন্নাতুল জামাতের বাণী হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন নয়, হযরত আলী নয়। আহলে সুন্নাতুল জামাতের বাণী লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি খুশনসিব যে আপনি আমি আহলে সুন্নাতুল জামাতের পড়ে সুবহানাল্লাহ। এবার আপনি রেজভি হন কোনো কথা না, এবার আপনি কাদরি হন কোনো কথা নাই, এবার আপনি মুজাদ্দিদি হন কোনো কথা নাই। কিন্তু আগে আপনি আপনার নবী, এই জন্য আপনাকে দেখতে হবে মিথ্যা বললে নবী রাজি হবে কিনা, চুগলি করলে নবী রাজি হবে কিনা, মদ খেলে নবী রাজি হবে কিনা, নামাজ পড়লে নবী রাজি হবে না হবে না। আপনাকে দেখতে হবে খুঁজে যে কোন জিনিস করলে নবী রাজি। আলিমদের সম্মান করলে নবী রাজি না নবী রাজি নয়, বাপ মায়ের খেদমত করলে নবী রাজি না নবী রাজি নয়। এইটা দেখুন এই জ্ঞানটা ভোট দেওয়ার যেমন ক্ষমতা আছে, একে বাছাই করে ওকে বাছাই করে, তো এই ক্ষমতাটা অবশ্যই আছে যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। এই বলে বক্তব্যের সমাপ্তি। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সচ্চা পাক্কা ওয়াফাদার গোলাম বানান, নবীর হয়ে থাকা তৌফিক আতা করেন, নবীর গোলাম বানান। এ আমার প্যারা সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান আহলে সুন্নাতুল জামাত প্রত্যেকটা লোককে দেখা হলে আপনার যদি দুশ্মনও হয় তো মাথা নিয়ে নাও টাকা দিয়ে চাইতে টাকা তো সালাম দেন। আপনার নবী আদেশ, পীর মানা করলেও দেন, পীর বারণ করলেও দেন, কারণ আগে আপনার নবীকে খুশি করতে হবে। নবী
কাদেরিয়ার জন্য কাঁদেন না, নবী চিশতিয়ার জন্য কাঁদেন না, আপনার আমার এই দুর্বল উম্মতীদের জন্য কাঁদতে আছে। সুবহানাল্লাহ। তো আপনার আমার নবী কাঁদতে আছেন, তো এমন করবো না কি নবীকে রাজি করি এ আমার প্যারা। আচ্ছা বলুন তো, এই ভ্যাকসিন যদি করা হয়, ভ্যাকসিন যদি না করা হয় তো একে চাকরি দিবে প্লেনে? কোনো অবস্থাতে নয়। একদিন বলে ইঞ্জেকশন দিবে, একদিন পাসপোর্টটা নিয়ে কি বলে, কার্ডটা নিয়ে কেমন হবে বলে, তুই এই দিকেও ধোকা দিবি, ওই দিকেও ধোকা দিবি। জি, এদিকেও ধোকা, ওদিকেও ধোকা। আচ্ছা বলুন না, জোরে বলুন, ভ্যাকসিন যদি না দেয় তাহলে দিবে না? প্লেনে উঠতে কিসে বলে, প্লেনে উঠতে দেবে না? বলুন না জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। আমার তো মনে হচ্ছে আমি ভুল বলছি না ঠিক বলছি? ঠিক বলছেন, ঠিক বলছি, উঠে দেবে ভাই। হ্যাঁ বলে ভাইজান করেছো, দেখেন আমরা হজ করেছি 17 সালে, তাদের ভ্যাকসিন নিয়ে দিতে হবে, যারা হজ করতে যায় তাদেরকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? বলে তোমার ইন্ডিয়ার জিনিস ইন্ডিয়াতে রাখো, কেন ছাড়িও না, কোনো অবস্থায় ছাড়িও না, যাও হজ করো, যেখানকার জিনিস সেখানে নিয়ে এসে ছাড়ো, ভ্যাকসিন দিয়ে দাও। তো আপনি ভ্যাকসিন না দিয়ে যেতে দিবে? যদি তাই হয়, তো আল্লাহ যদি বলেন যে আমার নবীর এই সুন্নত নাই, তোমাদেরকে যেতে দেব না, তাহলে কি হবে? ভ্যাকসিনের মতন যদি হয়, তোমাদেরও তো কাজ নাই, বিপদে পড়ে যাবে হে মুসলমান। আমার নবীকে আল্লাহ পাক সৌন্দর্যের প্রতীক করেছেন। সুবহানাল্লাহ। যদি খারাপ হতো, যাকে দিতেন দিতেন, নবীকে দিতেন না। নবীকে যখন দিয়েছেন তখন অবশ্যই এর ভিতরে হিকমত লুকায়িত আছে, এর ভিতরে শান লুকায়িত আছে, এর ভিতরে রহমত লুকায়িত আছে, এর ভিতরে নিয়ামত লুকায়িত আছে। এ আমার প্যারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক কথা বলে দিই, নবীর সুন্নতের উপরে আমল করুন, আপনি এই দুনিয়াতে জয়যুক্ত হবেন, ওই দুনিয়াতে জয়যুক্ত হবেন। পীরের হাতকে যদি মজবুত করতে হয়, নামাজ ছেড়ে না, নামাজ পড়ে পীরের হাত মজবুত করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীরের সামনে পীরের নাম শুনলে যদি কেউ আপনাকে ঠাট্টা করে, তা আপনি নামাজ পড়ুন, পীরের সংখ্যাকে মজবুত করে দিয়ে বলুন, আমার পীরের মুরিদ প্রত্যেকটাই নামাজ। সুবহানাল্লাহ। এই আমার পীরের শান এমনি বললে হবে না, মুখে কর্ম করে পীরের সংখ্যাকে চমকে দিন। সুবহানাল্লাহ। নবীর সুন্নতের উপরে, নবীর একটা সুন্নাত, বাদশা সালাহুদ্দিন 4 দিন ধরে যুদ্ধ করতে আছেন, যুদ্ধ করতে আছেন, সে যুদ্ধে জয়যুক্ত হয় না। সুলতানকে বলা হয় সুলতান, যুদ্ধে জয় হয় না, জয় হয় না, কি করবো? উনি বললেন যে তোমরা দাঁত দাঁত মাজো, তো দেখি না মাজো। তো বলছে আজকে আমাদের বিপক্ষ পার্টি এত বদমাশ যে প্রতিদিন ওরা এমন করে হামলা করতে আসে, আমরা একদল খাওয়া দাওয়া করি, আবার নামাজ পড়ে আবার ছুটি যেতে হয়, 4 দিন দাঁত মাজতে পারিনি। উনি বললেন যাও, আজকে তলোয়ার মিয়ানি ধরে দিয়ে সব সাড়ে দাঁড়িয়ে গিয়ে শুধু দর্শন করবো। জোরে পড়তে হবে, সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে, সুবহানাল্লাহ। এবার 20,000 লোক দাঁত নিয়ে শুধু ঘষি চলতেছে, আর দূর থেকে সিপাহী গুপ্তচর এসে লক্ষ্য করছে যে এরা কি করে, এমনি কি করে, আবার নতুন যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, যেটা তো আমাদের নাই, যুদ্ধের এই কৌশল তো আমাদের তো প্র্যাকটিস নাই। একজনের কাছে এসে বলতে আছে, ওই বাবুই এরা তো কঠিন ব্যাপার, এরা দাঁত মাজতে আছে, মানে আমি পেলে আর হাত দিয়ে যুদ্ধাচ্ছে খেয়ে এরা আগে প্রস্তুতি নিতে আছে। বাদশাকে যে বলছে, বাদশাহ কি যন্ত্র জানি না, কি যন্ত্র আবিষ্কার করেছে, ওরা কেন সুবহানাল্লাহ ঘুষে চলে যাচ্ছে, মনে হচ্ছে বড় ষড়যন্ত্র। সুবহানাল্লাহ, একে সারা দাঁত মারলে 1 ঝাড়া মারবে, দাঁত মারলে 10 ঝাড়া মারবে, দাঁত মারলে 1000 ঝাড়া মারবে, 20,000 লোক দাঁত মারলে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র আবিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, যুদ্ধ আমরা করে না, থাকেন, আমরা চললাম বলে ওরা সব সিপাহী পালিয়ে গেছে, ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে। বাদশা সালাহুদ্দিনকে এসে বলছে, বাদশা কিছু বুঝতে পারলাম না, আমরা নিজের দাঁত মারলাম, আমরা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেল। বলে ওরা বোকা, এটা তোদের পানির জন্য পালাই নাই, এটা তোদের শক্তির জন্য পালাই নাই, এটা তোদের বাহাদুরির জন্য পালাই নাই, এটা নবীর সুন্নতের আদায়। যে নবীর সুন্নতকে
सुभान अल्लाह सुभान अल्लाह। सुन्नत के ताजा करले যদি এটা হয় তো নবীর সুন্নতকে তাজা করলে ও দুনিয়াতে তোমরাই জয়যুক্ত হবে। এই বলেই বক্তব্যের সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ